মঙ্গলবার ভোরের আলো ফোটার সাথে সাথেই হাসপাতাল থেকে আসে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর। স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। বুধবার কোটি কোটি মানুষ শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের পানিতে বিদায় জানিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। অবিস্মরণীয় তার শেষ বিদায়ে যোগ দেন বিশ্বের নানান দেশের প্রতিনিধিরাও। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরই নির্বাচন সামনে থাকা বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণে নেমেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গুরুত্বপূর্ণ এই সময়ে কয়েক দশক ধরে বিএনপিকে পরিচালনা করা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দলটিকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে বলে জানাচ্ছে আল জাজিরা। এত বছর ধরে বিএনপির ঐক্যের প্রতীক ও অভিভাবক খালেদা জিয়াকে ছাড়াই ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় প্রবেশ করতে যাচ্ছে দলটি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করেই অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত রাজনৈতিক দৃশ্যপটে সুসংহত হচ্ছে বিএনপি। আল জাজিরা বলছে, বেশ কয়েক বছর রাজনীতির সম্মুখ সারি থেকে আড়ালে থাকলেও বিএনপির নৈতিক শক্তি ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন খালেদা জিয়া। তার সময়ে দলে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন বা বিরোধ ওঠেনি। আল জাজিরাকে তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, খালেদা জিয়ার ঐতিহ্য ও নীতিতেই নির্বাচিত হলে সরকার পরিচালনা করবে দলটি। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, বাকস্বাধীনতার মতো নীতি খালেদা জিয়ার রাজনীতি ও শাসনের ভিত্তি। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠিত করতে চায় বিএনপি। তবে আল জাজিরা বলছে, খালেদা জিয়ার ব্যক্তিত্ব বিএনপিকে শক্তি ও সমন্বিত রেখেছে। এবার তা পরীক্ষার সামনে। তারেক রহমানকে সেই পরীক্ষায় নিজের নেতৃত্বের প্রমাণ দিতে হবে। তবে স্বৈরাচার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে ঐতিহাসিক জয়ের আগ পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বও ছিল পরীক্ষাধীন। তিনি সেটাতে ঐতিহাসিক সাফল্য পান। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবার সেই পরীক্ষায় দাঁড় করাচ্ছে তারেক রহমানকে, যেখানে সাফল্য তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করবে আর ব্যর্থ হলে তার জোরালো সমালোচনা আনবে। বিএনপির সামনে রয়েছে পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটের চ্যালেঞ্জও। ৯০-এর দশক থেকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতার প্রায় পুরোটাই ছিল আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদল ভিত্তিক। এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকায় দ্বিদলের আধিপত্য নেই। এবার বিএনপির সামনে জনাকীর্ণ এক মাঠ, যেখানে প্রভাব বাড়াচ্ছে এনসিপির সাথে জোট করা জামায়াতে ইসলামী। জুলাই পরবর্তী রাজনীতির নতুন মেরুকরণে বিশ্লেষকরা তাই বলছেন, বিএনপির জন্য কাজ খুব সহজ হবে না। সময় মতো নির্বাচন হবে কিনা, হলেও তা শান্তিপূর্ণ এবং জনগণের বিশ্বাস তাতে ফিরবে কিনা, এমন নানা আশঙ্কা রয়েছে সামনে। ১৭ বছর পর গত মাসে দেশে ফিরেছেন তারেক রহমান। তার এই ফিরে আসা বিএনপি ও সমর্থকদের জন্য স্বস্তি হয়ে এসেছে। ফেরত আসার পর বিভিন্ন বক্তব্যে সমর্থকরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রেখে যাওয়া নীতিরই ধারাবাহিকতা দেখতে পেয়েছেন। তবে শুধু রেখে যাওয়া উত্তরাধিকার বিএনপির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। দলটির বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে। যদিও দলের পক্ষ থেকে এসব ক্ষেত্রে শক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বের পরীক্ষা তাই চ্যালেঞ্জ হয়ে উঠবে। আবার বৃহৎ এই দলে কিছু প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ যে থাকবে না, তাও বাস্তবসম্মত নয় বলে জানাচ্ছে আল জাজিরা। এর আগে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সময়েও তা ছিল। নীতি নির্ধারণে চ্যালেঞ্জ তৈরি হলেও তা কোনো না কোনোভাবে মিটে যায় বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তারেক রহমানের নেতৃত্বে কোনো ধরনের সন্দেহের কথা নাকচ করে দিয়েছেন দলটির শীর্ষ নেতারাও। আল জাজিরাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের নেতৃত্বের বৈধতা বহু আগেই প্রতিষ্ঠিত হয়েছে। তার নেতৃত্ব গুণ প্রমাণিত এবং বিএনপিকে সফলভাবে নেতৃত্ব দিতে তারেক রহমান পুরোপুরি তৈরি। সামাজিক মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকরা নানা ভিন্নমত দিয়ে গেলেও আজীবন বিএনপি সমর্থন করে আসা তৃণমূল সমর্থকরা তারেক রহমানের পাশে থাকার কথা জানাচ্ছেন। সম্প্রতি তারেক রহমানের ফেরত আসার সমাবেশে যোগ দেয়া এক কর্মী জানান, ১৯৭৯ সালে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে দেখা হওয়ার কথা। ফসলি মাঠে নেমে জিয়াউর রহমানের সেই হাত মেলানোর ঘটনা তাকে আজীবন বিএনপি সমর্থকে পরিণত করেছে। আল জাজিরাকে সেই কৃষক জানান, বিএনপির রাজনীতি জনগণের রাজনীতি। তাই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দেখানো পথে না থাকলে তারেক রহমানকে জনগণই প্রত্যাখ্যান করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই প্রত্যাশা ধরে রাখবেন বলেই আশা তাদের।
মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।